হ্যালো। হ্যাঁ, বলেন। জি। না, আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম। তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। ২৪-এর ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ ও মাঠ পর্যায়ে কঠোর হওয়ার তাগিদ দিয়েছিলেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা হাসানুল হক ইনু। শেখ হাসিনার পতনের পরে ওই বছরের ২৬শে আগস্ট উত্তরা থেকে এই সাবেক মন্ত্রী গ্রেফতার হলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হয়। কুষ্টিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও উস্কানির মামলায় গেল ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। আগামী ৩০শে জুন এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। কেসটি রায়ের জন্য অপেক্ষমান। আগামী ৩০শে জুন ২০২৬ তারিখে রায় হবে। ১০ জন সাক্ষীর জবানবন্দি যারা হয়েছে। প্রসিকিউশন বলছে সব তথ্য প্রমাণ ও অডিও ফোনালাপের মাধ্যমে ইনুর অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ করতে পেরেছেন তারা। সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ করা সম্ভব হয়েছে এবং আমরা রায় প্রত্যাশা করি, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের আইন অনুযায়ী প্রত্যাশিত রায় পাব। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক গুমের মামলায় বিভিন্ন অপ্রাসঙ্গিক আবেদন সামনে এনে মামলায় সময়ক্ষেপণ করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।